আমি এইভাবে সবগুলো হাঁস কেটে নিচ্ছি। 8-10 পিস এলাচি, পেঁয়াজ দিচ্ছি টোটাল 3 কাপ, আদা রসুন পেস্ট দিচ্ছি আমি 1 কাপ, আমি এখানে সরিষার তেল দিচ্ছি 1 কাপ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন। তো এই মশলাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3, 4, 5, টোটাল এখানে 6 টেবিল স্পুন আমি মেপে নিয়েছি। কাপের মতো কাঁচামরিচ দিয়েছি। তারপর আমি মাংসটা ওয়াশ করে নিয়েছি, এখন ঢেলে দিচ্ছি। অন্তত 20 মিনিট রেখে দিই, তারপর আমি চুলাতে যাচ্ছি। আমি জাস্ট 20 মিনিট পর চুলার উপরে নিয়ে আসছি। মাংস কোন পর্যন্ত ভুনবেন সেই টেকনিকটা আমি দেখিয়ে বলে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজে রান্না করতে পারবেন। আর খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়। অবশ্যই গরম পানি দিতে হবে। আমি এখানে জাস্ট 500 ml গরম পানি দিয়েছি। তারপর আমি এটা ঢাকনা দিয়ে স্লো হিট করে চুলার হিট একেবারে স্লো করে দেবো। চুলার হিট কমিয়ে জাস্ট আমি এভাবে ঢাকনা দিয়ে 40 মিনিটের মতো রেখে দেবো। আমি প্রায় আপনার 40 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। আমি যেহেতু চুলার আঁচ একেবারে কম দিয়েছি, দেখি নিচে লেগেছে কিনা, লাগার সম্ভাবনা নেই। গ্যাস দেখেন চমৎকার একটা কালার আসছে। ওয়াও, আসলে এটার ঘেরানটা না আসলে চমৎকার। দেখতে পাচ্ছেন কেমনটা লুকস আসছে। আহ, চমৎকার হয়েছে মাশাআল্লাহ, আসলে চমৎকার। হাঁসের মাংস গুনা